সকলের ক্ষেত্রে আইন সমান। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর বাইতুল মাল থেকে সবাইকে একটি করে চাদর দিলেন, সাদা চাদর পরার জন্য। দেওয়ার পর ওই সপ্তাহে তিনি জুমা পড়াইতে যখন মিম্বারে উঠলেন, তিনি 2টা চাদর পরে উঠছেন। মিম্বারে উঠছে একদিকে, আরেকদিকে আরেকজন লোক দাঁড়ায় বলতেছে, হে ওমর, আমরা তোমার বক্তব্য শুনতে রাজি না। কেন? আমরা সবাই পাইছি একটা করে চাদর, আর তুমি আমাদের প্রধান হয়ে তুমি 2টা পরবা, এটা আমরা মানি না। রাষ্ট্রপ্রধান, সাধারণ কোন রাষ্ট্রের প্রধান, তাকে একজন সাধারণ পাবলিক দাঁড়ায় বলতেছে তোমার বক্তব্য শুনতে আমরা রাজি না, কারণ আমরা পাইছি একটা, তুমি 2টা পেলে কেমনে? তুমি অবশ্যই এখান থেকে কি বেশি লুটতরাজ চালাইছো। ওমর একটা বেশি নিছে, এতেই লুটতরাজ হয়ে গেছে। আর আমাদের দেশের একজন রাষ্ট্রপ্রধানের পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, সেটা কিন্তু লুটতরাজ না। 400 কোটি টাকার মালিক, সে বিমান ছাড়া হেলিকপ্টার ছাড়া চলেই না, সে আবার পিয়ন। আমার দেশের এই অবস্থা। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, এই প্রশ্নের উত্তর আমি দিব না, বরং আমার ছেলে যে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ দাঁড়ায় বলল যে আপনারা সবাই শোনেন, যে আসলে উনি বাইতুল মাল থেকে 2টা নেন নাই, নিছেন একটাই। সবাই যেমন একটা করে প্রাপ্য, তিনিও তো একটাই প্রাপ্য, তাই না? তিনি একটাই নিছেন, কিন্তু আমার জন্য, আমার ভাগে আমার একটা আমার বাবাকে দিয়ে দিয়েছিলাম, সেজন্যই উনি 2টা পড়ছেন। মানে ছেলেরটা বাবাকে দিয়ে দিছে, এজন্য কি তার 2টা। মূলত উনি 2টা নিছেন, ওনার জন্য তো উনি একটাই আছে।